বললাম না, এ ধাম মন্দির হওয়ার অনেক আগে আমার ইউটিউবে ক্যাসেট আছে, দেখে নিবেন। এ ধাম একদিন মন্দির হবে, আর ঠিক লেগেছে কিনা বিচার করে দেখে নেন। আমি কিন্তু জ্যোতিষী শ্রী দেবাশিস নয়, কিন্তু যে হাত থেকে মানুষের পয়সা নেবে এটা না। ধাম চারখানা, আপনি টাকার জোরে বানাতে পারেন, সেটা কয়েক মিনিটের মতো, চিরদিনের মতো নাকি বাবা। ভাগবত একটাই হবে, ভাগবত একজনের ভাগবত, সেও ভাগবত, সেটা হলো ব্যাসদেব রচিত ভাগবত। তারপরে যতজন ব্যাস রচিত করতে পারুক, কিন্তু ব্যাসদেবের মতো হবে না। তার কারণ আজকে যে কীর্তন শ্রবণ করলেন, এই কীর্তন সর্বপ্রথমে এনেছিলেন ব্যাসপুত্র শুকদেব গোস্বামী, আর শুনিয়েছিলেন পাণ্ডু বংশের পুত্র, উত্তরার গর্ভে জন্ম নিয়েছিল, বাবার নাম ছিল অভিমন্যু। 16 বছর বয়সে যিনি কুরুক্ষেত্রের সপ্তরথীর হাতে যার মৃত্যুদণ্ড হয়েছিল, তারই পুত্রের নাম পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজ 7 দিনে তক্ষক দংশন থেকে মুক্তি পাওয়ার জন্য তাই এই হরিনাম রস আস্বাদনের মেলা বসিয়েছিলেন। যারা হরিনাম শুনলেন তিনারা হলেন পরীক্ষিত, আর যিনি প্রচার করলেন তিনি হলেন ব্যাসদেব পুত্র শিলপাদ শুকদেব গোস্বামী। তাই এইটুকু চেতনা আমাদের মধ্যে থাকা দরকার বাবা। কারণ আবার তো দেখা হবে, দেখায় তো শেষ দেখা নয়, তখন না একটু সানাই শুনিয়ে দিয়ে যাবো। আচ্ছা, যে অপ্রাকৃতিক চিন্তের লীলা হলো, কৃষ্ণ ভক্ত সুদামা এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরী, পরিণীত বদন ভরে একবার বলুন হরি হরি। সুদামা দ্বারকা থেকে ফিরিয়া আসিল, আর রাজসভা হইয়া দেখো কুচলাকে দেখিতে পাইল, রাজ সিংহাসন ছাড়ি ভিক্ষার বেশ ধরি ভিক্ষা করিতে যায়, আর তন্ডুল লইয়া দেখো কৃষ্ণ আর রাধারানী সুদামার বাড়িতে দাসত্ব স্বীকার করে। এইবারে শ্লোকটা বললাম যে হয় আমার দাস, আমি তারি করি সর্বনাশ, তবু যদি ছাড়ে না আমার পাশ, আমি তখনই হই তার দাস। ওগো বাবা, আজকের মতো তুমি আমায় ক্ষমা করো শোনা বাবা আমার, কারণ আমি না পারি, আমাকে দুটো ভালো কথা বলে আপনার কাছ থেকে যেতে হবে। কারণ আপনারও মনে হয়তো এই আশাটা আছে যে একটু সানাই শুনে নিলে হয়তো আমার হৃদয়টা তৃপ্তি হয়ে যাবে, কিন্তু আমি সানাইটা করে দিলে যদি কালকে আপনি আমাকে না ভালোবাসেন, এই জন্য রেখে যাই এই সানাইয়ের আকর্ষণে আপনি আমাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, যেন আবার তোমাদের গর্বে জন্ম নিতে পারি। মাধব হে সবার অনুরোধ করলে আমি আর পারবো না। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলা তু সুবদ দুয়ার, আজ গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার, যাইতিলা তু সুবদ দুয়ার। ওড়িশা আপনারা সকলে জানুছন্তি, যেতে পার রথ হোক না কানি পুরীর মত হইবে না। আপনার মেচেদার মুখ্যমন্ত্রী আসিলে কেতে লোক হইলে 200, 500, 2000, 500,000 এর বেশি হইব?
হ্যাঁ, এ টাকারও মন্ত্রী, এ গুট্টে রাজ্যের মন্ত্রী, আর পুরীতে যাঙ্কু রত হউচন্তি বিশ্বের রাজা মন্ত্রী। রাধে মো ঠিক কହୁছি তো? আপনারা মেচেদাতে যে আসিছিল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আর জগন্নাথ যে পুরীর রথ হউচন্তি সে জগতের মালিক। তাহলে মালিকের কাছে লোক হব না? কেতে লোক মরি গেলে মদপিষ্ট হইকি, হ্যাঁ, কেতে লোক অসুস্থ হয়ে গেলে কাশি লই কাଳିয়ানন কাଳିয়ানন কৌছন সিংহদুয়ার পাখর গুটে বুড়া ছিলে, তার নাম সুবোধ ময়রা। টিকে টিকে দেখি পাইত, ভালো করে দেখি মিলিত নাই আখির। তো সুবোধ ময়রা খাজা ভাজি কি প্রতিদিন আসিকি বসিলে এসে গুটে গুটে করে কি খাইলে খাজার বিক্রি হও নাই। তো গায়ে ঘর যাইলে বৌমা তারে মারধর করে, কিন্তু তবু বৌমার সন্ধ্যাবেলা আইলে পায়ে ধরে কি কয় আর গুটে দিনে মুখে ভাজি দে, মো লিয়ে যাই। সেদিনই লিয়ে যাই হচ্ছে খাজা, লিয়ে যাই কান্দিছি বসিছু এ কাଳିয়ানন মোর খাজা এ সে করে কি খাইলে তো গুটে খাই কি জানা মোর জীবন ধন্য হয়ে যাবে। আখির পানি দিকি যেমতি ডাকিলে কাଳିয়ানন জগন্নাথ ছোট্ট পিলা হয়ে গেলে। ছোট্ট পিলা মানে ছেলে, ছোট্ট পিলা হই কি যাই কইছিস এই শুভ গুটে খাজা দে তো। সুবোধা কইছে তোর বাপ মা ঘরে নাই, তোকে পাঠ পড়ায় নাই, সারা মু কেতে বয়স হয়ে গেলে আর তু গুটে ছুয়া এতে টুকু মোর নাম ধরি তুই তা কহু কি মুকে ডাকুছন্তি? দে 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 টঙ্কা দে, বলে আজু ধার কালকে মোর বাপ দিয়ে যাবে। সুবোধ ময়রা কইছে মু যাকে দি ধার সে আর পথে চলেনি, আর মু ধারের পায়ে নমস্কার, মু ধারও দিবনি আর তুই খাজামি দিব, যা পড়ি। তখন জগন্নাথ কইছো মুখে যে দে ধার মু তাকে আগে করি পার। কথাগুলো শুনে নেবেন, আমি যে আমাকে আগে ধার দেয় আমি তাকে আগে পার করে দিই। এও দেবে না আর ও ছাড়বে না। সে যে কালিয়ানন গুটে খাজা তুলি খাই লিলে, এ খাইতে খাইতে গুটে ঝুড়ি খাজা সবু খাই লিলে। খাইবার পরে সুবোধ ময়রা তার কাপড় ধরি, হে জগ কালিয়ানন মোর পাখর দেখো না, তুমি বিচার করি দেখো এ গুটে চুয়া মোর সবু রাক্ষসের মতো খাই লিলে, মু বৌমাকে যাই কিস কইবে, মোর টঙ্কা দে। গোবিন্দ কৌছ মোর টঙ্কা নাই, হাতের গোটে বাড়া খুলি কি সুবোধ ময়রার হাতে দিলা। আর সেই বাড়া পরের দিন পান্ডারা যখন জগন্নাথের মন্দির খুলে দেখে আর বাড়া নাই, যখন স্বপ্ন হয়ে গেল দৈববাণী হয়ে গেল তোমরা চলে যাও আমার বাবাকে নিয়ে যাও ইন্দ্রদম্ব রাজাকে। সুবোধ ময়রার ঘরে আমি খাজা খেতে গিয়ে আমি বালা বন্ধ করে রেখে এসেছি। পরের দিন রাজা ইন্দ্রদম্ব সকালবেলায় গিয়ে সুবোধ ময়রাকে বলছে, ওরে সুবোধ রে তোর কত ভাগ্য ভালো, যাকে যোগী যোগে পায় না, মুনি ধ্যানে পায় না, গোপীরা হৃদয় দিয়ে পায় না, তুই এমন কি খাজা খাওয়ালি আমার গোপাল জগন্নাথকে যে খিচুড়ি অন্ন পুষ্পান্ন ফেলে দিয়ে তোর কাছে খাজা খেতে ছুটে এসেছিল। গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার যাইতিলা তু সুবোধ দুয়ার, গুড়ি গুড়ি পার গুড়ি থর ভার যাইতিলা তু সুবোধ দুয়ার। কেতে মহিমা বুঝিতে না পারু, কেতে মহিমা বুঝিতে না পারু, ধন্য ধন্য জনার্দন। মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব 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 মাধব। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি,
কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যে, যারে জানিল আকাশে যে, সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। বলো বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্ত ভগবান কি। সবাই হাত তোলেনি কি, সবাই হাত তোলেনি কি না জয়।